তুই কত বড় ইচিমিচি ছেলে রে? তুই এতগুলো লোকের সামনে একটা সমস্ত মেয়ের গায়ে হাত দিলি? তোকে তো পুলিশে দিয়ে 10 বছর জেল খাটানো উচিত। কি ব্যাপারটা কি? এত চিৎকার কিসের বাড়িতে? স্যার, আমি আপনাকে কালকেই বলেছিলাম এই সমস্ত ইচিং বিচিং ছেলে ঘরে ঢোকাবেন না। এই ছেলে আজ সকালে বর্দার মেয়ের ঘুঙুর নিজের হাতে খুলেই দিয়েছে। তো I don't mind. বাট আই ডু। ছোটকা, ও আমার রুমে গিয়ে আমার ইভেন এখানেও ওকে বের করে দাও। ছোট মা, ও এক একদম মিনিট, আমি কাকে এ বাড়িতে রাখবো আর কাকে বার করে দেবো সেটা তোমার থেকে আমি বেশি ভালো বুঝি। না না স্যার, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। এই ছেলে এমন ছেলে ট্যাঙ্ক ফুল করে দিও। আপনি তো উকিল, আইন টাইন রক্ষা করে থাকেন, এটা কি আপনি ঠিক করলেন? এই জন্য বলেছিলাম স্যার, খাল কেটে ইচিং বিচিং কুমির ডাকবেন না। ভৃগু, তুমি চুপ করো প্লিজ। আপনি একটু ঠান্ডা হন, বসুন না। এই ওনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করো প্লিজ, আসুন। ও আমার বোন, স্বামীর সাথে বনিবনা হলো না বলে বিয়ের 3 মাসের মধ্যে এ বাড়িতে ফেরত আসে। এইভাবে মেয়েদের ফেরত আসাটা যে কতটা কষ্টকর সেটা আমরা বুঝি। এখন আপনি বলুন তো, আপনার মেয়ের ক্ষেত্রেও যদি এরকম কিছু একটা ঘটতো সেটা কি ভালো হতো? দেখুন, আমার মেয়ের জন্য যদি আপনার মেয়ের জীবন নষ্ট হয়, আপনার মেয়ের বিয়েতে যা খরচ হয়েছে সেই ক্ষতি আমরা পূরণ করে দেব। আপনি টাকা দিয়ে আমাদের সম্মান কেনার চেষ্টা করছেন। বাবা, আমাদের টাকার গরম দেখাচ্ছে, আপনার টাকার না। এই ভাই ভাই, উনি তো ভদ্রভাবে কথা বলছেন, আর তাছাড়া ওনারা তো ঠিক কথাই বলছেন। আচ্ছা বাবা, এই বিয়ের প্রস্তাব নেওয়াটাই তো আমাদের ঠিক হয়নি। এ ভাই, তুই চুপ কর। তোর ইংরাজি স্কুলের বুকুনি না, তোর কাছে রাখ। আমরা যার সাথে চাইবো তার সাথে বোনের বিয়ে দেবো। 10 লাখ টাকা পন্টি এমনি এমনি দিয়েছি। আচ্ছা, টাকা নিয়ে যদি সব হয় তাহলে টাকাটা নিয়ে আর এই ছেলেটাকে ছেড়ে দে। তুই চুপ কর। বাবা বুঝছে না, দেখেছো তো? বাবাকে চুপ বাবাকে করতে বলো। সবসময় পাগলের মতো কি? শুনুন,